এই কয়েকদিন আগেই রোদের তাপে যেন থাকা যাচ্ছিল না। আর আজকে দেখো বৃষ্টি থামার যেন নামই নেই। সেই সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এখন ঘড়িতে বাজছে প্রায় ওই 11টা মতো। আর এদিকে আমার মায়ের ল্যাদ খাওয়া শুরু হয়ে গেছে বৃষ্টির ওয়েদারে। আমিও অবশ্য সকাল সকাল স্নান করে চলে এসেছি। কারণ আছে আজকে আমার একটা ইনভিটেশন, সেখানে যেতেই হবে। আজকে আকাশের অবস্থাটা দেখো সকাল থেকে এরকম হয়ে আছে। বেশ ভালোও লাগছে। আর এই বৃষ্টির ওয়েদারে আমার বাড়িতে এসছে একজন গেস্ট। ওর আসার ঘটনাটা আগে বলি। আমি তো ব্যালকনিতেই দাঁড়িয়ে থাকি ম্যাক্সিমাম টাইম যখন বাড়িতে থাকি। ওরকমই আমি ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম। তখন দেখলাম আমার বাড়ির ঠিক অপোজিটে একটা চালা মতো আছে। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন ভিজছে। তো আমার দেখে একটু চেনা চেনা মনে হলো। প্রথমে বুঝতে পারিনি। তারপর আবার ব্যালকনি খুলে ভালোভাবে দেখলাম। তো দেখছি আমার কোর্টেরই একজন কালিগ কাম আমার খুব ভালো বন্ধু। তো আমি ওকে বললাম, "ভাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন ভিজছিস? আমার বাড়িতে আয়।" ও অবশ্য জানতো না এটা আমার বাড়ি। তারপর সে আমার বাড়িতে আসে। আর বাড়িতে এসেই আমার থেকে বেশি বন্ধুত্ব হয়ে যায় আমার সব বন্ধুর আমার মায়ের সাথে। সেরকমই মায়ের সাথে গল্প করছিল, আড্ডা মারছিল। আর যেহেতু ও আমাদের বাড়িতে হঠাৎ করেই ১ম বার এসেছিল, তাই আমার মাও নাছোড়বান্দা, "তুমি ১ম বার এসছো, না খাইয়ে তো ছাড়বো না।" যদিও ওরও আজকে ইনভিটেশন ছিল, তাও মা বলল না খেয়ে যেতে পারবে না। আর আমাদের বাড়িতে হয়েছিল আজকে বৃষ্টির ওয়েদারে খিচুড়ি। তো সেটাই ওকে একটু দেওয়া হয়েছিল। আর আমি জানি এই ভিডিও নিয়ে অনেক কন্ট্রোভার্সি এরপর হবে। এর আগেও আমাদের বন্ধুত্ব নিয়ে অনেক কন্ট্রোভার্সি কোটে হয়েছে। আমি সেসব বিষয়ে অবশ্য খুব একটা পাত্তা দিই না। আমার ছেলে বন্ধু আছে তাই আমি খারাপ? না ভাই, এটা তোমাদের মানসিকতার সমস্যা। তোমরা বন্ধুত্ব দেখতে শেখোনি, তাই সব সম্পর্কেই নোংরামি খোঁজো। যারা আসলে একটা ছেলে আর একটা মেয়েকে একসঙ্গে দেখলে গল্প বানায়, তারা নিজের মানসিকতার পরিচয় দেয়। আমার বন্ধুত্বে কখনোই কোনো লুকোচুরি নেই। কলেজ লাইফ থেকে শুরু করে স্কুল বলো বা প্রফেশনাল লাইফ বলো, আমি কোনো কিছুই ফ্যামিলির থেকে লুকিয়ে করি না। আর আমার বন্ধুত্বেও কোনো নোংরামি নেই। তাই আমার চরিত্রের সার্টিফিকেট দেওয়ার আগে নিজের চরিত্র আর মানসিকতার দিকে একটু তাকাও। হোয়াটএভার, ছাড়ো সেসব কথা। তারপর যেখানে আমাদের ইনভিটেশন ছিল ওখানে আমরা চলে আসি। আর আমাদের আদার্স যারা কলিগ ছিল সবাই চলে আসে। তন্ময়দা, তাপসদা, অর্ণবদা এবং আরো অনেকেই ছিল। খাওয়া-দাওয়ার পর আমরা যা ফাঁসন ফেঁসেছিলাম, প্রায় আধ ঘন্টাই বৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে হয়েছিল আমাদের। তো চলো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।